ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে চলে যাচ্ছি তোমাদের একটা সুন্দর একটা জায়গার মুহূর্ত দেখাবো, যেটা হচ্ছে বর্ধমানে 108 শিব মন্দির। হ্যাঁ, আগে আমি 108 শিব মন্দিরের পুরো ভিডিওটা দেখিয়েছি, তবে আজকে একটু স্পেশাল দেখাবো। কারণ স্পেশাল এই কারণে, আজকে শিবরাত্রির দিনে আজকের কীরকম পজিশন, কীভাবে সাজিয়েছে সব কিছু তোমাদের যতটা পারছি কিছুটা দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখবে। আর ভোলে বাবাকে কেনা ভালোবাসে, অবশ্যই ভোলে বাবার নাম করে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখো, জাস্ট চলো। তো বন্ধুরা, অলরেডি আমি ঢুকে পড়েছি বাবা ভোলেনাথের মন্দিরের সামনে, অর্থাৎ 108 মন্দিরে। তো চলো নিয়ে যাচ্ছি তোমাদের। কি দেখতেই পাচ্ছ আছে কতটা ভিড়, হয়তো ভিডিও করতে কিছুটা অসুবিধা হবে, তোমাদের দেখাতে পারবো না হয়তো সব পুরোটা। তো যতটা পারছি তোমাদের দেখাচ্ছি, অবশ্যই সাপোর্ট করো। তো দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে ভিড় আছে, তো যাওয়াটা প্রায় অসম্ভবের মতো হয়ে পড়েছে। তো সেই ভিড়ের মাঝে তোমাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি 108টা মন্দিরে। ছোট ছোট যে মন্দির আছে, 108টা মন্দিরেই প্রায় ভক্তের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো দেখো বন্ধুরা, তোমাদের একটাই রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা দেখবে, আরও সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখাবো এবং আরও কি হচ্ছে সব পুরোটাই দেখাবো। এবং এরপরে তোমাদের যে মেলা হচ্ছে এই 108 মন্দিরের পাশে, সেটাও তোমাদের দর্শন দেখাবো আর কি। তো দেখো, মন্দিরে ঢুকেই কিছুটা গিয়েই দেখছি এরকম প্রদীপ আছে, প্রদীপ জ্বালানোর জায়গা আছে। তো ওইটা পার করে কিছুটা এগিয়েই একটা ছোট্ট একটা বাদিকে মন্দির পড়বে, সেই মন্দিরে স্বয়ং প্রভু শ্রীরাম বসবাস করছেন। তো চলো তোমাদের দেখালাম। তো আরেকটু এগিয়ে গিয়েই দেখতে পাবো নন্দী মহারাজও আছে। তো দেখো, দেখতে পাচ্ছ নন্দী মহারাজ আছে। নন্দী মহারাজকে অনেকে পুজো দিচ্ছেন, কারণ নন্দী মহারাজের কানে বললে তবেই বাবা ভোলেনাথ মহেশ্বরের কানে পৌঁছবে। তো দেখো এরমভাবে জল ঢালা হচ্ছে। এটা কিন্তু আরেকবার বলছি 108 শিব মন্দিরে। তোমরা আশা করি জানো, ভিডিও দেখে বা থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো নন্দী মহারাজকে পুজো দিচ্ছেন, সব ভক্তরা পুজো দিচ্ছেন। তো সেগুলো দেখে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আরও কত সুন্দর লাগছে দেখো, আজকের কত ভক্তের আনাগোনা হচ্ছে, কত ভক্তের ভিড় হচ্ছে, প্রতিটা মন্দিরে ভক্তের ভিড়। আজকে তোমরা বুঝতে পেরেছো আশা করি যে ভোলেনাথের ভক্তের সংখ্যা কোনোদিন কমতেই পারে না, এত ভক্তের ভিড়। শুধু ভোলেনাথ নয়, এখানেও দেখো সব পুজো দেওয়া হচ্ছে, কত সুন্দরভাবে পুজো দেওয়া হচ্ছে। তো মন্দিরটা দেখালাম না, তোমরা যদি মন্দিরটা দেখতে চাও অবশ্যই আমার আগের ভিডিওটি অবশ্যই দেখো। তো দেখো, এক ঝলক দেখিয়ে দিলাম কতটা ভিড় আছে। এরপর তোমাদের দেখাবো মেলাটা। ভোলে বাবা তো দর্শন করালাম এবং কিভাবে কিরকম হচ্ছে সেটাও তোমাদের দেখালাম, জল ঢালছে কিভাবে, সে সব কিছু তোমাদের শেয়ার করলাম। এবার চলো একটু মেলার দিকে ঘুরে আসা যাক। তো চলো বন্ধুরা, এই মেলাটি বসেছে স্বয়ং ভোলেনাথ মন্দিরের পাশে, অর্থাৎ 108 মন্দিরের পাশে এই মেলাটি বসেছে। 108 মন্দিরের পাশে কিন্তু বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, তো এই মেলাটি শিব পুজো উপলক্ষে, অর্থাৎ শিবরাত্রি উপলক্ষে মেলাটি বসেছে। তো অনেকটা বড় এরিয়া জুড়ে এই মেলাটি হচ্ছে। তো চলো যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি এবং কি বসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, তোমাদের মেলাটা অনেকটা দেখিয়ে দিয়েছি, তো আরও দেখাচ্ছি অনেক কিছু বসেছে। ছোট্ট মেলা না, অনেকটা বড় এরিয়া জুড়ে মেলাটা বসেছে। তো এনারা যারা আছেন মেলার ভিতরে, তো এনারা সবাই বাবার ভক্ত, বাবাকে দর্শন করতে এসে, বাবার মাথায় জল ঢালতে এসে এনারা এসেছেন আর কি। তো চলো দেখাচ্ছি আর কি আছে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, এখানে অনেক ধরনের দোকান বসেছে, অনেক রকমের জিনিস বসেছে, যেটা যথারীতি বসে মেলাতে যেগুলো বসে। তো সেগুলো অনেক কিছুই বসেছে, তোমাদের দেখাবো। তো দেখো, দেখতেই পাচ্ছ সামনে দোলনা বসেছে এবং বাচ্চাদের লাফানোর যে জায়গাটা, সেই জায়গাগুলো বসেছে। দোলনাগুলো দেখো, এখন যেহেতু একটু দুপুর টাইম করে আসা হয়েছে, তাই সেরকম কিছু চালু হয়নি। তো চালু হবে আশা করি, সন্ধ্যার দিক করে চালু হয়ে যাবে। তো অনেক কিছু বসেছে তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো দেখো, মেলাতে কিন্তু খাবারের দোকানও বসেছে। খাবারের দোকান তো অবশ্যই মেলাতে বসবে, তাই না বলো? তো যাই হোক, তো তোমাদের খাবারের দোকানও দেখাবো। তো দেখতেই পাচ্ছি রেস্টুরেন্ট, এইখানে রেস্টুরেন্ট বসেছে। এইখানে সমস্ত রকম খাবার তোমরা পেয়ে যাবে এই দোকানের ভিতরের মধ্যে। তো যাই হোক, তো দাম বেশি না, যেহেতু বাবার শিবরাত্রি দিন উপলক্ষে বসেছে, দাম বেশি না, তোমরা এসে টেস্ট করে দেখতে পারো। তো চলো, আরও বাচ্চাদের খেলনাও বসেছে, বাচ্চাদের গাড়ি বসেছে এবং আর কী বসেছে সেটা আমিও জানি না, তোমাদের দেখাচ্ছি ভিডিওতেই, তোমাদের শেয়ার করছি কী বসেছে। তো দেখো, ঠিক মন্দিরের পাশেই কিন্তু এই মেলাটা। এই মেলাতে আসতে গেলে বেশি দূর তোমাদের যেতে হবে না, ঠিক 108 মন্দিরের পাশেই। তো এখানে দেখো বিভিন্ন রকমের গজা বসেছে,
আরও অনেক কিছু বসেছে চারিদিকে, শুধু খাবারের দোকানটা একটু বেশি বসেছে। তো চলো দেখাচ্ছি, আরও অনেক কিছু বসেছে দেখাচ্ছি। মোমো বসেছে, পাপড়ি চাট বসেছে এবং মোগলাই এই দোকানটায় তোমরা খেতে পারো। তো মোগলাই বসেছে, এগরোল বসেছে, অনেক কিছু বসেছে। তো বিভিন্ন রকমের কাপ বসেছে, যা যা ঘরের আসবাবপত্র জিনিসপত্র যা যা প্রয়োজন সেগুলোও বসেছে, তোমাদের দেখাচ্ছি। তো চলো, অবশ্যই বলো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই বলো। জানি মন্দিরটা বেশিক্ষণ তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। তো এই মেলার মধ্যে তোমাদের কিছুটা দেখাচ্ছি, শেয়ার করছি কী কী বসেছে, তোমরা জানতে পারবে এই মেলাতে। তো এই মেলাতে যারা গজা খেতে ইচ্ছা করো তারা গজা খেতে পারো আর কি। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ যে অনেকক্ষণ ধরে হাঁটছি, অনেকটা এরিয়া জুড়ে মেলাটা, তোমাদের আগেও বলেছি। চারিদিকে শুধু খাবারের দোকান, শুধু যেখানেই তাকাবে শুধু খাবারের দোকান দেখতে পেয়ে যাবে তোমরা। এবং আরও অনেক কিছু বসেছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো, বাচ্চাদের পুতুল বসেছে এবং যে টেডি বিয়ার, পুতুল, বল, বেলুন নিয়ে খেলা হয় সেগুলো বসেছে এবং খাবারের দোকানও বসেছে। তো তোমাদের তো আগেই বলেছি। তো চলো, আর কি কি বসেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। তো চলো, এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো 20 টাকা, 30 টাকা থেকে শুরু, 40 টাকা থেকে শুরু। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আছে, তোমরা আসলে তোমরা নিজের চোখে দেখতে পারবে, অনেকটা সুন্দর আছে। তো এনারা দেখো সব বাবার ভক্ত যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। অবশ্যই তোমরা যদি চাও তো এই মেলার ভিতরেও তোমরা যেতে পারো। তো চলো, আর কি আছে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, তোমাদের বলেছিলাম কাপও বসেছে, তো তোমাদের দেখাচ্ছি। দেখো, এই কাপগুলো বসেছে, তো দাম বেশি না, তোমরা দরদাম করে তোমরা কিনে নিতে পারবে। তো মেলাটা কিন্তু আর বেশি দিনের মেলা নয়, 2-3 দিন হয়তো 4 দিন থাকবে হয়তো মেলাটা। তো চলো, আর কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো, বাবার মাথায় জল ঢালতে এসেছে, আর বাবার জিনিস না বসলে কেমন লাগে, তাই না? তো বাবার অনেক কিছু জিনিস বসেছে, তোমরা চাইলে নিতে পারো এখান থেকে। তো চলো, আর বেশিক্ষণ বাড়াবো না, মেলাটা কি বসেছে তোমরা এক ঝলক দেখে নাও। এখানে বিভিন্ন রকমের দামের পাবে, এমনকি 5 টাকা দামেরও জিনিস এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ 5 টাকা দামেরও জিনিস বসেছে এই মেলার মধ্যে। তোমরা নিজের ইচ্ছা মতো জিনিস কিনতে পারো এবং অনেক দোকানও বসেনি, সেই দোকানগুলো হয়তো একটু বেলা হলে বসবে বা একটু সন্ধ্যা সন্ধ্যা টাইম করে বসবে, অনেক বসেনি, যেহেতু আজকের মহাশিবরাত্রির দিন, এই আজ থেকে হয়তো মেলাটা শুরু হয়েছে, ওই জন্য কোনো দোকানও এখনও বসেনি। তো অবশ্যই বলবে তোমাদের কেমন লাগলো পুরো মেলাটা এবং বাবার মাথায় জল ঢালা এই পুরো দৃশ্যটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আশা করবো যে পুরো ভিডিওটা দেখেছো এবং তোমাদের পুরোটাই ভালো লেগেছে। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং আরও অন্য রকম মন্দির পেতে তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আর দেরি না করে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, এর থেকে ভালো ভালো আরও সুন্দর সুন্দর ভিডিও দেব, আরও ভালো রকম ভিডিও দেব। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই দেব। তো এখানেই রাখছি, টাটা।